পারি না। আমি জানি আমার খুশিতে এটা কোনোদিন আমার পাশে থাকে না গো, থাকে শুধু একজন, আর সে হলো আমার দয়া গো দয়া। আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছি আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি, তাই তো দয়াকে আমার বাড়িতে আসতে বলেছি। আর সেই খুশিতে আমার মনে শুধু বলে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে। কিরে মা, আজ তোকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? বাপু ও বাপু, জানো আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বার হয়েছে আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি। আরে আমি জানতাম তুই পাস করবি, বল মা তুই কি চাস? না বাপু, তুমি তার আগে আমার মাথায় হাত রেখে কথা দাও যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, তোর মাথায় হাত রেখে প্রমিস করছি করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কোনো কিছু না জেনে প্রতিজ্ঞা করবে না, তাই তো প্রদ বাক্য আছে, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। আর দেখুন না বাবু, না বলা সত্য বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। নমস্কার, আমি ডাক্তার বিশ্বাস। আপনি ডাক্তার বিশ্বাস, তাহলে মদ খাচ্ছেন কেন? খাচ্ছি, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার। কি আবার আবার বলছেন আপনি? আপনি প্রমাণ দিতে পারবেন? এই শালা বাঙালি সব ব্যাপারে শুধু প্রমাণ চায়। ঠিক আছে, প্রমাণে নাও, দুটো কাঁচের খালি গ্লাস নেবে, একটাতে জল ভর্তি, একটাতে মদ। এবার কি করবে, কিছু সংখ্যক কিছু অল্প অল্প করে দুটো গ্লাসে ছেড়ে দেবে। কিছুক্ষণ পর কি দেখবে যে জলের গ্লাসের কেঁচোগুলো সব কেলবিল করছে আর মদের গ্লাসের কেঁচো সব মারা গেছে। এর দ্বারা কি প্রণয়, এর দ্বারা প্রণয় যে মদ খেলে পেটের ভিতরে থাকা কৃমি সব মারা যায়, কাগজ তৈরি ভালো থাকে। হ্যাঁ, শ্বাস চলে পাগল আমি। রাখছেন ডাক্তার বিশ্বাস পাগল হয়ে গেছে। অবশ্যই। স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? হ্যাঁ। ওনার বাড়িতে বিভিন্ন ধরনের মানুষ আসা করতো, আচ্ছা। তাদের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা হতো। বুঝেন? আর আমি খেতাম। একদিন স্বামীজি ছেলেবেলায় কি করেছে, সব হুঁকোতে একবার করে মুখ দিয়ে হুঁকোগুলো তুলে রেখে দেয়। আচ্ছা। স্বামীজি বাবা প্রশ্ন করেছিল সব হুঁকোতে মুখ দিলি কেন? উত্তরে স্বামীজি বলেছিল সব হুঁকোতে মুখ দিয়ে দেখলাম আমার জাত যায় কিনা। তখন বাংলায় যতগুলো মদের ঠিক আছে সব থেকে বসে মদ খেয়ে দেখবো আমার জাত যায় কিনা। ও তাহলে আপনি বুঝি স্বামী বিবেকানন্দ? ভুল করে এই কথাটি মুখ দিয়ে উচ্চারণ করবে না, কারণ এখনকার দিনে কোনো মানুষ স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ এখনকার দিনে মানুষের মধ্যে শুধু আনন্দটাই, বিবেকটা সারা একেবারে নেই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা তোমরা নিজেই জানো না। এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। পায়রা উড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা উড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর কোনটা হবে, কোনটা নেশা কোনটা যে প্রেম তোমরা নিজেই জানো না। এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, খিড়কি থেকে সিংহ দুয়ার, খিড়কি থেকে সিংহ দুয়ার। আরে কে তুমি মাংস শুরু করেছো? বললাম না আমি ডাক্তার বিশ্বাস, MBBS। আচ্ছা তুই ভাবছিস আমার ডাক্তার বিশ্বাস আছি না, শালা জালি মাল কোথাকার। চলো ভাই, চলো।
আজকের দিনে কে জানি নয় আজকের দিনে কে জানি নয় যেসব পুলিশরা হাই রোডে দাঁড়িয়ে হাত পাতে ঘুষ নিচ্ছে তারা জানে নয় যেসব লরির ড্রাইভাররা আইনের তোয়াক্কা না করে ওভারলোড মাল নিয়ে সরকারের ভালো রাস্তাগুলো খারাপ করছে তারা জানি নয় যেসব ছেলেরা বইয়ের কথায় বাবাকে বৃদ্ধাশ্রমে আর শ্বশুর শাশুকে মোটর বিয়ানি খাচ্ছে তারা জানি নয় ভারতের জন্য বড় রেশনে চাল গম পনত্রান্তি যারা ছেড়িচ্ছে তারা জানি নয় ভারতের জন্য যেসব পিডব্লিউটি টাকা যারা ছেড়িচ্ছে তারা জানি না মানলাম তুমি জানি নয়। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? আমি তোমার দয়া দয়া? বাপু, ও বাপু, আমি তোমাকে দয়ার কথা বলেছিলাম না? এই সেই দয়া যে আমার আশা ভরসা, আমার ভালোবাসা। বলো বাবা, তোমার বাবা কি করেন এবং বংশ পরিচয়? ছেলেবেলা থেকে বাবাকে দেখিনি, আমি মায়ের কাছেই মানুষ। আমাদের বাড়ি ছিল কুসুমপুর গ্রামে। আমার মায়ের নাম মমতা রায়। থাক, আর পরিচয় দিতে হবে না, কারণ কোন পিতৃ পরিচয় ছেলেকে আমি আমার বাড়ির জামাই বলে মেনে নিতে পারবো না। কেন পারবে না বাপু? দয়া তো শিক্ষিত, তাছাড়া ভালো চাকরিও করে। এটা কি ওর যথেষ্ট বংশ পরিচয় নয় বাপু? কেন বুঝতে চাচ্ছিল মা? ও একটা বেজল মা। পৃথিবীর বুকে যে মানুষগুলো জন্ম নেয় তারা বেজন্মা। একবার ভাবো তো, ভগবান যিশু তো কুমারী মায়ের সন্তান ছিলেন, তবুও তিনি সবার কাছে এই ভগবান যিশু কুমারী মায়ের সন্তান ছিলেন, তোর মতো বেশ্যা ছেলে না। আচ্ছা আমার ভাবতে ঘৃণা করছে। যাবে, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার বাবাকে করছো অপমান। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ঘৃণা করি দয়া। I hate you দয়া। I hate you। I hate you। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবার অপমানটাই দেখবে। একটি ভালো আমার কথাটা ভাবলে না। শোনো, বাড়ির মধ্যে একটা বিজম্ব ঢুকে পড়েছে। খুন 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 আজ আমি সত্যি সত্যি সমাজের চোখে একজন খুনি হয়ে গেলাম। কিন্তু কেউ না জানলেও মায়া তো জানে যে আমি খুনি নই। আসলে ভালোবাসা বড় আজব। কাছে এলে অভিনয়, দূরে গেলে অভিমান। যারা আমাদের সাথে সত্যি সত্যি অভিনয় করে তাদের আমরা এমনি করে বুকে জড়িয়ে ধরে, আর যারা সত্যি ভালোবাসে তাদের আমরা কত সহজে দূরে সরিয়ে দিই। কিন্তু এই পৃথিবীর বুকে এসে আমি কি পেলাম? জীবনের কিছু চাওয়া, ভুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা
পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের কিছু যাওয়া ভুলেরই সাগরে গেল ভেসে। তোর জীবনে সব থেকে বড় কাল কি জানিস দাদা? কি? ওই মদ আর সিগারেট। ওরে বোন, এই মদ যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি, এই সিগারেট যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি, এই মোবাইল যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি। কিন্তু যে বাঙালি জাতি এক মুঠো ভাত আর আলু সিদ্ধ ছাড়া বাঁচতে পারে না, সেই ভাত আর আলু সিদ্ধ যে চাষি চাষ করে সেই চাষি কেন অনাহারে না খেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে বলতে পারিস? পারবি না, পারবি না, পারবি না। আমার প্রশ্নের উত্তর দিতে তোরা কেউ পারবি না। তোর প্রশ্নের উত্তর আমরা কেন, স্বয়ং ভগবানও দিতে পারবে না। মাগো! পাথরের তৈরি করা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত। কিন্তু ভগবানের তৈরি শ্রেষ্ঠ যে মানুষ নিজের মৃত্যুটাকে সত্যি জেনেও অন্যের সুখের ঘরে থামা বসা। আমরা 3 মিনিট ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করার সময় পাই না, কিন্তু 3 ঘন্টা সিনেমা হলে আর ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে সময় কাটিয়ে দিতে পারি। মাগো, যে দেশের খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে দেয়া থেকে অশ্লীল তেলের বিজ্ঞাপন, সেই দেশে মায়েদের গর্ভ থেকে ভবিষ্যতে কোনোদিন ক্ষুদিরাম কিংবা বিদ্যাসাগর কিংবা বিবেকানন্দের জন্ম আর হবে না মা, হবে না, হবে না, হবে না। আমি বুঝি বাবা, তোর সব কথা আমি বুঝি, কিন্তু আজকের দিনে তুমি অপ্রিয় সত্য কথা কেউ শুনবেও না, কেউ বুঝবেও না। ভিতরে আসতে পারি? কি নিফিরে সাহেব, আপনি আমার বাড়িতে? আর দেখুন সময় সাহেব বলে আমাকে ছোট করবেন না, আমি আপনার মেয়ে শান্তির ক্লাস ফ্রেন্ড। তো আজই পুরো 4 জন করেছি, আর জানতে পারলাম আপনার ছেলে 2 একটা খুন আসামি। কি বলছেন আপনি? না না, ভয় কিছু নেই। আরে আপনার তো আমি জানি ও একটা ষড়যন্ত্রের শিকার, তাই ওকে নির্দোষ প্রমাণ করতে হলে আপনার মেয়ের শান্তির সাহায্য খুবই দরকার। দাদাকে বাঁচানোর জন্য আমি তোমাকে সব রকমের সাহায্য করতে পারি। চলো বিবেক, চলো। খোকা, তার কবু কি বলে গেল? তুই কি সত্যি খুন করেছিস? চুপ করে আছিস কেন? বল তো, বল বল। কেন 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 করলি এমন ঘৃণ্য নোংরা জঘন্য অপরাধ? কেন কেন দিনের পর দিন আমার সাথে তুই অভিনয় করে গেলি? ঘৃণা করছে। তোর মতো ছেলের মুখে মারা শুনতে আমার ঘৃণা করছে। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য তুই আজকে আমাকে এমন করে শাস্তি দিলি? আজকে তোর জন্য সবাই আমার দিকে এমন চলে বলবে আমি একটা খুনি ছেলের মা। নাকি সবচেয়ে বড় অপরাধ করেছি তোর মতো ছেলেকে পেটে ধরে, যে মা তার শরীরের রক্ত মা মমতা দিয়ে এত বড় করলো, আজকে তুমি সেই মায়ের সঙ্গে এমন করে অভিনয় করতে পারলি? এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? কেন করলি বাবা এমন কাজ? কেন করলি বাবা দয়া? কেন করলি বাবা? কেন কেন করল, কেন করল, কেন করল, কেন করল, কেন করল, কেন করল? মাগো মাগো, এতক্ষণ ধরে তো শুধু নিজের যন্ত্রণার কথা, নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথাগুলো বলে গেলে, কোনোদিনের জন্য একটিবার আমার যন্ত্রণার কথা জানতে চেয়েছো মা? আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলা হারিয়ে যাওয়া হাসির কথা ভেবে দেখনি না? শুধু স্বার্থপরের মতো নিজের কথাগুলোই বলে গেল। আচ্ছা বলো তো মা, আজ আমি খুনি হলাম কেন? কি পেয়েছি পৃথিবীতে এসে? কি পেয়েছি? হ্যাঁ পেয়েছি, একটা দায়িত্বশীল প্রতিভাময়ী মা পেয়েছি, ভাই ফোঁটা রাখি বাঁধার জন্য একটা বোনও পেয়েছি। কিন্তু মা আমার বাবা কোথায়? চুপ করে থেকো না মা, বড় মা, এতক্ষণ তো অনেক কথা বলছি, এখন কেন চুপ করে আছো? উত্তর দাও মা, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর নেই না, উত্তর নেই। উত্তর কি করে থাকবে? কারণ আমি তোমার নিজের চোখে দেখেছি
যখন ছেলেবেলায় ভালো স্কুলে ভর্তি করতে গিয়েছিলে বাবার নাম বলতে পারেনি বলে স্কুল কর্তৃপক্ষ তোমাকে গার্ড করে স্কুল থেকে বার করে দিয়েছিল। আমি সেদিন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, যারা আমার মাকে মারছে ভগবান তুমি ওদের বলে দাও ভগবান, আমি বেতন মানুষ ভগবান, আমিও মানুষ ভগবান, আমারও একটা পরিচয় আছে ভগবান। সেদিন তোমার ওই ভগবান আমার কথা শোনেনি, তেমন আজ আমি কারো কথা শুনবো না, কারো না। কোন মানুষ মায়ের গর্ভ থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না, কোন মানুষ মায়ের গর্ভ থেকে ক্রিমিনাল হয়ে জন্মায় না। এই সমাজ বাধ্য করে একটা মানুষকে সমাজ বিরোধী হতে, ক্রিমিনাল হতে। কে চায় না? সবাই চায়। কে চায় না? এখানে বসে থাকা মানুষজন, দাঁড়িয়ে থাকা জনগণ, দোকানদার, কমিটি, সবাই চায়। সবাই চায় পৃথিবীতে এসে একটু সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু কেউ পারেনি, আমিও পারিনি। এখন সকালবেলা কার সঙ্গে দেখা হলে ডেকে জিজ্ঞেস করবেন, বাবু কেমন আছেন? বলে ভালো আছি। মিথ্যা কথা বলছে। আমরা রঙ্গমঞ্চে রং মেখে দাঁড়িয়ে অভিনয় করছি, উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অভিনয় করে যাচ্ছেন ভালো থাকার অভিনয়। কারণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না। কে ভালো নেই? হ্যাঁ বাঁচে, সবাই আতঙ্ক নিয়েই বাঁচে। একজন স্ত্রী বেঁচে থাকে কখন তার স্বামী তাকে মদ খেয়ে মারবে বলে সেই আতঙ্কে। একজন দাদা বেঁচে থাকে কখন তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে সেই আতঙ্কে। বাড়ির বয়স্ক বাবা মা বেঁচে থাকে কখন তার ছেলেমেয়েরা বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবে সেই আতঙ্কে। আর দেশের জনগণ বেঁচে থাকে নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়েদের চাকরি দেবে না সেই আতঙ্কে। আর দেশের নেতা জনগণ নেতাকে ভোট না দিলে নেতার নিজের চাকরিটাই থাকবে না সেই আতঙ্কে। কেউ ভালো নেই, কেউ না। সবাই শুধু ভালো থাকার অভিনয় করে আমাদের মতো। কিন্তু দেখবে মা, যেদিন এই আতঙ্ককে দূরে সরিয়ে রেখে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে মানুষ সবাই মিলেমিশে একসাথে বসবাস করবে না, সেদিন আর লোকশিক্ষার জন্য মানুষকে রঙ্গমঞ্চের সামনে ছুটে আসতে হবে না, বরং মানুষের ভালো থাকা থেকে নাট্যকারেরা নতুন নতুন নাটক লেখার রসদ খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না। সেদিন সবাই হিরো, সেদিন আমিও হিরো, আপনারাও হিরো। আর সব হিরোরা একই সমবেত কণ্ঠে গেয়ে উঠবো, বলো 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 সবে শত বিনা বেনু হারু দাবার জগত সভায় শ্রেষ্ঠ আসন বড় বড় কথা বলে সবার মন জয় করতে পারবি, কিন্তু আমার নয়। আমি সবাইকে বলে দেবো তুই একটা খুনি। পারবে না মা, পারবে না আমায় ক্ষমা করে দিতে? আমি কি এমন দোষ করেছি মা? মাগো আমি তো তোমার ছেলে। মাগো যখন 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম তখন তো কত লাথি মেরেছি মা। সেদিন যদি সহ্য করতে পারো, সেদিন যদি ক্ষমা করতে পারো, আজ কেন না মাগো? সন্তান যদিও হয়, মাতা যে কখনোই নয় মা। খোকা আজ আমি বড় ক্লান্ত, তোমার এই শীতল আঁচলে স্নিগ্ধ ছয় আমার একটু ঘুম পাড়িয়ে দে মা, ঘুম পাড়িয়ে দাও। ঘুম যায় মেঘ পরিদের দেশে,
কিভাবে মারলাম, কিভাবে মারলাম? এবারে ভাবছেন কেন মারলাম, কেন মারলাম? যে মা সন্তানের পিতৃ পরিচয়ের কথা না ভেবে নিজেদের শারীরিক এবং মানসিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাদের এই ভাই মেরে ফেলা উচিত। তারা দেখবেন, তারা দেখবেন, তারা দেখবেন আমাদের মতো সমাজবিরোধীরা, আমাদের মতো বেজন মারা এই পৃথিবীতে জন্মাবে না। মা 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 কেউ সিগারেট জ্বালাবে না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি কাল থেকে আমি আর জ্বালাবো না, কারণ কাল থেকে শুধু চিতা জ্বলবে বে, চিতা। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে। দেখলাম এক রাশি রঙিন মানুষ, দেখলাম এক রাশি রঙিন মানুষ, বুকটা যাদের গড়া লাহাপাতে। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে। দেখলাম এক রাশ রঙিন মানুষ, দেখলাম এক রাশ রঙিন মানুষ, বুকটা যাদের গড়া লাহাপাতরে, বুকটা যাদের গড়া লাহাপাতরে, বুকটা যাদের গড়া লোহা পাথরে। জানি না আজ কেন, আজকাল শুধু বারবার দয়ার কথাগুলো আমার মনে পড়ছে। দয়ার স্মৃতি, দয়ার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু কিন্তু একটা কথা যে আমার বিবেককে বারবার ঘুরে ঘুরে খাচ্ছে। কেন কেন শুধু দয়ার মায়ের কথা শুনে আমার বাপে হঠাৎ চোখ ফুটেছিল। দয়ার মা যে একজন পতিতা সেটা আমার বাপে জানলো কিভাবে? তাহলে তাহলে কি দয়ার মায়ের সাথে আমার বাপের কোনো গোপন সম্পর্ক ছিল? না না, এই প্রশ্নটা, এই বিষয়টা যে আমাকে জানতেই হবে। মায়া, মায়া, বাপি, তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এলাম। আগামী পরশু তোর ফ্লাইট। বাপি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মা? আচ্ছা বাপি, সত্যি করে বলো তো দয়াকে? দয়া, দয়া একজন পিতৃ পরিচালন বেজন মা। দেখ মা, তোকে আমি ছোটবেলা কোলে পেটে করে মানুষ করেছি, আর সামান্য কথাকার কোন দয়া ছিল তুই আমাকে প্রশ্ন করছিস? যার বাবা ঠিক নেই, যার মা একটা পতিতা। প্রশ্ন তো আমার সেখানেই বাপি। দয়ার মা একজন পতিতা সেটা তুমি জানলে কিভাবে? কি হলো বাপি, তুমি চুপ করলে কেন? কি হলো, তুমি চুপ করলে কেন? আরে চমকে দুড়বে, মানুষের সামনে অপ্রিয় শত্রুরা তুলে ধরলে চমকে দুড়বে। মানে মানে যেমন আমাকে দেখে আপনারা সবাই চমকে উঠলেন। তো আমি এসেছি এবার চাকর যে খুন হয়েছে তার তদন্ত করতে। মিস মায়া, বলুন স্যার। আর আমার শোনা, আসুন অনেক কথা আছে। হ্যাঁ স্যার, আপনি যান, আমি আসছি। আসুন। বাপি, আমি থানায় যাচ্ছি। তবে তবে থানা থেকে ফিরে এসে যেন দেখি আমার প্রশ্নের উত্তরটা তুমি তৈরি করে রেখেছো। কি উত্তর দেবার মা? আমি তো তোর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে তোর মা আলাদা হলো, বাবা তো একটাই, ও যে তোর বড় ভাই। কে? তোমার জন্দ, তোমার জন্দ, কি চাই? যদি বলি তোমার জানতাম, ভয় পেলে নাকি? ভয় পেয়ে আছে।
সত্যব্রত রায় ভয় পেয়ে গেছে। অন্যের জীবন তছনছ করতে যাদের ভয় লাগে না, তাদের নিজের জীবনের জন্য এত ভয় গেছে। আমাকে মেরো না, আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। আগে বলো, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিলে না কেন? কি করে দেবো রে বাবা, তুই যে আমার ঔরাজ্জাত সন্তান। কি বিচার করবো, কার বিচার করবো? জানো, মাঝে মাঝে না জীবনটা একটা বোঝা বলে মনে হয়। এত ভার নেই কি কেউ বাঁচতে পারে? পারে না কিন্তু আমি বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। আর মাথা উঁচু করে বাঁচতে গেলে জাস্টিস। আজ সংসার আদালতে দাঁড়িয়ে আমি তোমার বিচারের রায় শুনে দিচ্ছি। শুনে আমি তার সত্যব্রত রায় মৃত্যু শিয়রে দাঁড়িয়ে তোমার ডাকিতে ধরে আপন করে নষ্ট তুমি, ভ্রষ্ট তুমি, উলঙ্গ তার তরে। পাপের স্রষ্টা পাপী নয়, পাপী বানায় পাপী। সব খেলা তোর শেষ হলো, এবার বিচার বাকি। আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। কেন মারলাম? এটা বাবা, এটা মানুষ। যে বাবা সন্তানের পিতৃপরিচয়ের কথা না ভেবে নিজেদের শারীরিক এবং মানসিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাদের এই ভয় মেরে ফেলা উচিত। ভালো দেখবেন আমাদের মতো আমাদের মতো ক্রিমিনালরা এই পৃথিবীতে জন্মাবে না। কেউ চেয়ার জ্বালাবে না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি, এখন থেকে আমি আর জ্বালাবো না, কারণ এখন থেকে শুধু চিতা জ্বলবে। আর কোনো সংশয় নেই, আর কোনো ভয় নেই। আজ আমি প্রমাণ করতে পেরেছি যে আমার দয়া সম্পূর্ণ নির্দোষ। আর সেদিন তো রামকে মারা যায়নি, সম্পূর্ণ ছিল আমার বাপের ষড়যন্ত্র। তাই তো আমি ঠিক করেছি, দয়াকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমিও তো চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে। দয়া আমিও চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে কোনো হিংসা নেই, কোনো মারামারি নেই, আছে শুধু শান্তি। ঠিকই করেছেন স্যার, ঠিকই করেছেন। আমাকে মেরে ফেলে
ঠিকই করেছেন। আমি আচ্ছা দাদা তুমিও তো মারলে কেন? নিজেই নিজেকে শেষ করে দিতাম। শুধু ওকে নয়, বাবা মা সবাইকে মেরে ফেলেছি, কারণ আমি তোর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না ও আমার বোন। আচ্ছা স্যার, আপনি বলতে পারবেন, জন্ম নিলে তো মরতে হবে, আমার কেবা কথা রবে, কিন্তু দুদিনের এই দুনিয়াতে মানুষ কবে মানুষ হবে? যেদিন মানুষ অন্যের ভুল না ধরে নিজেই সঠিক পথে চলবে, সেই দিন আবার মানুষ মানুষ হবে। কত আশার দিন খাওয়াতে হায় যে এমন ভাবে নিভে গেল। এই যা। কত আশার দিন খাওয়াতে হায় যে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে যাকে ছুঁতে পারি, বুঝিনি কখন সে পর যে হলো, পর যে হলো, পর যে হলো। স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, জীবনের সব কিছু হারিয়ে গেল, নিভে গেল, হারিয়ে গেল।